এপিক আধার যোগে বৈঠক। ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বরে যোগ এপিক আধার জুড়তে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার দিল্লিতে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, বৈঠক নিয়ে ঠিক কি তথ্য এই মুহূর্তে তোমার কাছে রয়েছে? দেখুন, অবশ্যই এখনো পর্যন্ত আমরা যেটা কমিশন সূত্রে যেটা জানতে পারছি যে আগামী মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি এই বৈঠক করবেন এবং সেই বৈঠকে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং লেজিসলেটিভ ডিপার্টমেন্টের সচিব, এবং যেটা তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে ইউআইডিআই এর সিইও অর্থাৎ আধারের যে সিইও তার উপস্থিত থাকার কথা। এই জ্ঞানেশ কুমার এই বৈঠক করবেন এবং সেখানে আধার এবং এপিক কার্ডের যুক্ত করা নিয়ে আলোচনা হতে পারে। কেন তাদের এই বৈঠক এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ আমরা দেখছি যে গত সপ্তাহ খানেক ধরে বা বলা যেতে পারে 1 মাসের কাছাকাছি সময় ধরে ভুয়ো ভোটার ইস্যুতে কিন্তু সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, এবং তারা শুধু যে তারা সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠকে উল্লেখ করেছেন তাই নয়, তারপরে তারা সংসদে এই বিষয়টি তুলেছেন, এমনকি তারা জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গেও দেখা করেছিলেন। এই ভুয়ো ভোটার ইস্যু যখন একেবারে জীবিত রয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং একই সঙ্গে গত 11ই মার্চ যখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের সংসদীয় প্রতিনিধি দল তারা দেখা করতে গেছিলেন জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে, সেই সময়ও কিন্তু তারা এই আধার কার্ড ইস্যু নিয়ে তারা তাদের তারা বক্তব্য জানিয়েছিলেন। তারা জানিয়েছিলেন যে আধারকে ক্লোন করা হচ্ছে এবং সেই ক্লোন করা আধার দিয়ে ভুয়ো ভোটার কার্ড তৈরি করা হচ্ছে। ফলে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন ছিল যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে যদি আধার এবং ভোটার লিঙ্ক করা হয় তাহলে কি করে ভোটার লিস্টের নিরপেক্ষতাকে মেনটেন করতে পারবে কমিশন। এবং কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই 3 মাসের সময় দেওয়ার তারা দিয়েছেন যে তারা এই ভুয়ো ভোটার ইস্যুতে সবটাই তারা ক্লিন আপ করবেন। ফলে সেখানে দাঁড়িয়ে আগামী মঙ্গলবারের বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বেশ, নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব প্রত্যেকটা মানুষকে ভোটের অধিকার দিতে হবে এবং ভোটাররা তাকে নির্দিষ্টভাবে ভোটের অধিকার পাবেন। ভোটার লিস্ট হচ্ছে বাইবেল বা গীতা এই গণতন্ত্রের যজ্ঞে। সেই ভোটার লিস্ট নির্ভুল হতে হবে। সেই কাজ অমিত শাহ করেছেন একটা ঘোটালা করে ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে। ইলেকশন কমিশনকে সেই সাপ মুক্তি করতে হবে, নিজেদের প্রমাণ করতে হবে যে তারা নিরপেক্ষ সংস্থা। অমিত শাহ আঙ্গুলি হেলনে চলে না, এইটা প্রমাণের দায়িত্ব ইলেকশন কমিশনের। আধার কার্ডে জালিয়াতি আছে। আধার কার্ডে জালিয়াতি কোথায় হয়েছে? হয়েছে পশ্চিমবঙ্গে। সবচেয়ে বেশি জাল পরিচয়পত্র পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে, কারণ এটা প্রমাণিত। যারা ধরা পড়ছে বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারী অন্য দেশের নাগরিক, তারা মধ্যমগ্রাম বারাসাত থেকে সংগ্রহ করেছেন। এটা তারা বিভিন্ন জেলায় স্বীকার করেছেন এবং সেটা সর্বজনবিদিত। বাম জমানায় বামেরা জল ঢুকিয়েছে, আর তৃণমূল এসে ওই পথকে অনুসরণ করে অনেক গুণ ছাপিয়ে গেছে। প্রকৃত ভোটাররা ভোট দিক, বাংলাদেশের লোকেরা রোহিঙ্গারা এখানে যাতে না ভোট দিতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে। আগে তো নিয়মই ছিল যে ভোটার কার্ডের প্রথম 3টে সংখ্যা সেই রাজ্যের এবং সেই বিধানসভার একটা পার্টিকুলার বুথের ভোটের নাম্বারটা আইডেন্টিফাই হতো, কিন্তু একটা সার্টেন টাইমের পরেই নির্বাচন কমিশন পুরো ব্যাপারটাকে ঘেঁটে দিল। দেখা গেল এই নাম্বারটা গুজরাট, আপনার এখানে নাম্বার থাকতে পারে, সেটা গুজরাটও থাকতে পারে, দিল্লিতেও থাকতে পারে, মানে ইউনিক বলে আর কিছু রইল না। ইউনিক আইডি আধার কার্ডের সাথে যদি যোগ হয়, তাতে যদি শুদ্ধিকরণ হয় তাতে ওয়েলকাম। এই আধার কার্ডের সঙ্গে যদি আপনার জল মেশানো আগেই থাকে, তারপর আপনি আধার কার্ড যোগ করছেন, তাহলে তো শুদ্ধিকরণ হলো না। আবার মানুষকে কি